একবার বিয়া হচ্ছে, বিয়া করার ঘরে তার বউয়ে তারে খুব ভালোবাসে। এই পরিমাণ মহব্বত, মুখে খালি হয় আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, মানে মুখটা কি আর স্বামীর কথা সরে না। উঠতেও স্বামীর পাগল, বইতেও স্বামীর পাগল, হুইতেও স্বামীর পাগল, আলাপও স্বামীর পাগল, কথা কইতে স্বামীর পাগল, খালি স্বামীর পাগল, স্বামীর পাগল, স্বামীর পাগল। বেটটাইন দেখুন বেটি একটা আনছে, বা এলাকার বেটটাইন দেখুন বেটি একটা আনছে, স্বামীর খুব ভক্ত। বেটা যখন ক্ষেত থইরা বাড়িতে গেছে, যাইয়া যখন বউরে কইতাছে আমার জুতা ডাক বইয়া দেবে, হয় পারতাম না। বেটা যখন কইতে আমার লঙ্গিটা দে, হয় পারতাম না। বেটা হয়তো গামছাটা দে, আমিও গোসল কইরাই দে, লঙ্গি দে, সাবান দে, হয় পারতাম না। বেটা যখন নিজেই গুলি কইরাইছে, আইয়া কইতে আমারে বাদ দে, হয় পারতাম না। বেটা হয়তো মশারিটা টাঙ্গাইয়া দে, হয় পারতাম না। বেটা কয় বিছনাটা বিছাইয়া দে, হয় পারতাম না। বেটা হয়তো আমার খাবার চোর দইয়া দে, হয় পারতাম না। আর সমাজের মানুষের কাছে কি তা কয়? আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল। কিন্তু স্বামী যতটা আদেশ দেয় একটাও পারত না, স্বামী যতটা আদেশ দেয় একটাও করত না, কিন্তু স্বামীর পাগল। আচ্ছা, এই জাতের বেডি যদি আপনার হয়, তাহলে 6 কোটি টাকার দেওয়ার কিনা দিবেন না রুটিং করে ফিটাইবেন? হয় না কেরে? এই জাতের চরিত্র যদি বেডির হয়, আমি যা কই একটা কত মানে না, আর খালি কয় আমার পাগল, খালি কয় আমার পাগল। তুই কি যাইতে পাগল ভাই? তুই কি যাইতে পাগল? আমার লঙ্গি আমার খাম করলে তুই আমার পাগল, আমার মুখে আমার স্বামীর নাম জপলে এটা তো পাগল না। এটা এই বেডিরে যদি রুটিং করে ফিটানি লাগে, যারা নবীর আদর্শ পালন করে না, আদর্শ বাদ দিয়া যারা কয় নবীর পাগল, এরা ওই বেটির মতো। ওই বেটি যেমন কয় পাগল স্বামীর, আর স্বামীর একটা কথা মানে না, ঠিক তেমনি ভাবে ওরাও স্বামীর রসুলের একটা কথাও মানে না, আর কয় রসুলের পাগল। এই বেটির সেই দশা, এই আশিকের রসুলের সেই দশা। এই বেটিরে যেমন রুটিং করে ফিটানির দরকার, আর ওই সমস্ত রসুলের আদর্শ বিবর্চিত আরো আশিকের রসুলদেরকে এইভাবে ফিটানির দরকার।